পয়লা জানুয়ারি 2024 সময়টা বিকেল 4:10। এটা হচ্ছে জাপানের লোকাল টাইম, যখন জাপানের পশ্চিমী উপকূলে ইশিকাওয়া প্রিফেকচারের অ্যানামিজু শহরে ঘটে 7.5 ম্যাগনিটিউডের একটি ভূমিকম্প। এই ভূমিকম্প অ্যানামিজু শহরের 10 কিলোমিটার মাটির নিচে ঘটে, আর যার জন্য তৎক্ষণাৎ জাপান সরকার ঘোষণা করে সুনামির সতর্কবার্তা। আর এই সুনামির সতর্কবার্তা ঘোষণা করার পরই 16 থেকে 20 মিনিটের মধ্যে দেখা যায় পশ্চিমের উপকূলে, জাপানের পশ্চিমী উপকূলে ভয়াবহ সুনামি। আর এই সুনামির ঢেউয়ের উচ্চতা হয় 16 ফুট। আস্তে আস্তে এই সুনামির যে সমুদ্রের ঢেউ আস্তে আস্তে জাপানের বিভিন্ন শহরে তথা ইশিকাওয়া প্রিফেকচারের বিভিন্ন শহরে, যেমন সুজু, নোটো, এই শহরগুলোকে আক্রান্ত করা বা ক্ষতিগ্রস্ত করা শুরু করে। আর জাপানের সরকার তৎক্ষণাৎ এর একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা শুরু করে। মানুষ প্রচন্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় এই ভূমিকম্পের জন্য। 2011 সালে জাপানে ঠিক এই একইভাবে ভূমিকম্পের সাথে সুনামির এই যে আবির্ভাব, এটা দেখা গিয়েছিল। একইভাবে আবারও 2024-এর বর্ষ শুরু হতে না হতেই জাপানে ঘটে গেল এই ভয়াবহ ভূমিকম্প, আর তার সঙ্গে আসতে চলেছে ভয়াবহ সুনামিও। জাপানের পশ্চিম দিকে অর্থাৎ ইশিকাওয়া প্রিফেকচারে এই ভূমিকম্প হওয়ার দরুন রাশিয়া তথা সাউথ কোরিয়াতেও এই ভূমিকম্পর জন্য সুনামি আসার আশঙ্কা দেখা যাচ্ছে। তাই রাশিয়ার পূর্ব দিকে আর সাউথ কোরিয়ার দক্ষিণ পূর্ব দিকে এই সুনামি আসলেও আসতে পারে। জাপানে আসা এই 7.5 ম্যাগনিটিউডের ভূমিকম্পের জন্য যে পরিমাণে সুনামিতে সমুদ্রের জল জাপানের দিকে ধেয়ে আসছে, তার জন্য প্রায় 35,000 বাড়ি তথা বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই 35,000 বাড়ির ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ এদের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আর বিভিন্ন শপিং মল তথা বিভিন্ন জায়গাতেই ভূমিকম্পের জন্য নানান বাড়ি ধ্বংস হয়েছে এবং ভেঙে পড়েছে। জাপানে মূলত কাঠের বাড়ির প্রচলন বেশি, তাই ভূমিকম্পের জন্য একটা বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে জাপানের ইশিকাওয়া প্রভিন্সে। আর ইশিকাওয়া প্রিফেকচারের বিভিন্ন শহরের মধ্যে অন্যতম হচ্ছে সুজু, যার মধ্যে এরই মধ্যে জল প্রবেশ করে 4 ফুটের উচ্চতাযুক্ত একটা সমুদ্রের ঢেউ শহরে বিভিন্ন গাড়ি এবং বাড়ি তথা মানুষজনকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত করে চলেছে এবং শহরের মধ্যে সেই জলের আগমন ঘটেই চলেছে। জাপানের প্রচুর মানুষের ভিডিও এই ভিডিওটা আমি তুলে ধরেছি, আর এই ভিডিওগুলোর সোর্স আমি ভিডিওতে মেনশন করে দিচ্ছি। আর এই ভিডিওগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে জাপানে মানে ভয়াবহ অবস্থায় আছে, ভয়ে আছে। বিভিন্ন স্টেশন দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন শপিং মলস এবং বিভিন্ন রাস্তায় কি পরিমাণে মানুষ ভয়েতে রাস্তায় বেরিয়ে চলে এসেছে, এবং বাড়িঘরদোর কি পরিমাণে ওখানে ভেঙে গেছে, ইভেন রাস্তা পর্যন্ত ফাটল ধরেছে রাস্তায় এই ভূমিকম্পের দরুন। 7.5 ম্যাগনিটিউড এটা একমাত্র নয় যেটা জাপানে পয়লা জানুয়ারি 2024-এ ঘটেছে বিকেল 4:10। এরকম 21টা পরপর ভূমিকম্প ঘটেছে জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে। আর এই ইশিকাওয়া প্রিফেকচারে হওয়া ভূমিকম্পের যে আফটারম্যাথ বা আফটার শক, সেটা গোটা জাপান তথা ওই অঞ্চলের সমস্ত যে দ্বীপপুঞ্জ তাতেও ধরা পড়েছে। জাপানে এই 7.5 ম্যাগনিটিউডে ভূমিকম্পটা হওয়ার পরপরই দ্য জাপান মিটিওরোলজিক্যাল এজেন্সি বলেছিল যে জাপানে তার 10 মিনিট পরপরই সুনামি আসতে চলেছে। আর ঠিক তাই জাপানের পশ্চিম উপকূলে ভূমিকম্পটা হওয়ার ঠিক 10 মিনিট পরই 16 ফুটের ঢেউযুক্ত সমুদ্রের জল সুনামি আকারে ধেয়ে আছড়ে পড়ে জাপানের পশ্চিম উপকূলে। এত বড় একটা ভয়াবহ ভূমিকম্পের পর নিশ্চয়ই জাপানের মানুষদের এই পরিস্থিতি মোকাবিলা করে সামলে উঠতে হয়তো একটু সময় লাগবে, তবে যেভাবে তারা 2011-তে এই একই পরিস্থিতি মোকাবিলা করে তারা আবার সামলে উঠেছিল, ঠিক নিশ্চয়ই তেমনভাবেই তারা এবারও সামলে উঠবে। তবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। যদি ইনফরমেশনটা কোনো কাজে লেগে থাকে, তোমরা যদি খবরটা না জানা হয়ে থাকে, যদি এই বিষয়টা না জানতে যদি জেনে থাকো, তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করো। আর সবাই মিলে জাপানের জন্য প্রে করো যাতে জাপান খুব তাড়াতাড়ি এই জায়গাটা থেকে ওভারকাম করতে পারে আর এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে, আর ওখানে যেন কম থেকে কম পরিমাণ মানুষের ক্ষয়ক্ষতি হয়। কারণ এইরকম একটা ভয়াবহ ভূমিকম্পে মানুষের তথা বাড়ি
বাড়িঘরের পশু পাখির গাছপালার তো ক্ষয়ক্ষতি হবেই, কিন্তু তোমরা প্রে করো যাতে তাতে সেই পরিমাণটা কম হয় আর ম্যাক্সিমাম মানুষ, সব থেকে বেশি পরিমাণ মানুষ যেন বেঁচে যায় আর তাদের যেন প্রাণে কোনো ক্ষয়ক্ষতি না হয়, তারা যেন সবাই ভালোভাবে থাকে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে পরের ভিডিওতে।